হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, নমস্কার সবাইকে। আমার একটি ছোট্ট ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আমার এই আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে? আচ্ছা, আপনারাই বলুন তো কি বিষয় নিয়ে আমি যে কথাটা নিয়ে আলোচনা করছি, সেই কথাটাতে আপনারা কি বলবেন, কি ভাবতে পারেন? ক্যাপশন না হয় আপনারাই দেবেন আমার ভিডিওটা কি নিয়ে। ঠিক আছে, ভিডিওটা মূল বক্তব্যে আমি এসে যাচ্ছি। আমরা প্রত্যেকেই শিব মন্দিরে যাই এবং সব সময়ই দেখি যে শিব মন্দিরের সামনে নন্দী মহারাজ বসে থাকেন। নন্দী মহারাজ মানে যাকে আমরা শিবের বাহন ষাঁড় বলি, তিনিই হচ্ছেন নন্দী মহারাজ। তো এই নন্দী শিবের সামনে কেন বসে থাকে? তো এইটার একটা কথা আছে, গল্প আছে। তো সেই গল্পের আলোচনাটাই হচ্ছে যে আজকের আমার ভিডিওর মূল বক্তব্য। তো শিবকে আমরা জানি মাথায় গঙ্গাকে ধারণ করেছেন, মাথায় চন্দ্র ধারণ করে রেখেছেন শিব, গলায় নাগরাজকে জড়িয়ে রেখেছেন, ঘুম পাড়িয়ে রেখেছেন। তো গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, জটাধরায় শিব জটাধরায়, গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, জটাধরায় শিব জটাধরায়। ওম নমো শিবায়, নমো শিবায়, হর হর ভোলে নমো শিবায়। যাকে যে কারণে এই কথাটা বলা, তো নন্দী মহারাজ এই কারণেই মহাদেবের সামনে মুখ করে বসে থাকেন। কথিত আছে, এটা পুরোহিত ব্রাহ্মণ ঠাকুররা সবাই ভালো করে আরও বলতে পারবেন, বোঝাতে পারবেন, যে শিবের মাথার ওপরে যে বিশ্ব প্রকৃতির ভার থাকে। যদিও বলেন যে সবাই গুণীজনেরা যে বিষ্ণু করেন পালন আর ব্রহ্মা করেন সৃষ্টি, মানে চতুর্মুখ ব্রহ্মা সৃষ্টি করেন এবং বিষ্ণু করেন পালন আর মহাদেব করেন সংহার। জগৎ যখন পাপে বিনাশ মানে হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, তখন তাকে সেই পাপ বিনষ্ট করতে সংহার রূপ মহাদেবকেই ধারণ করতে হয়। কিন্তু সেইটা ছাড়াও মহাদেবের মাথায় আরও কত ভার পড়ে থাকে। আমরা সবাই নিজেদের দুঃখ কষ্ট মন্দিরে গিয়ে মহাদেবকে বলছি, মহাদেবের মাথায় ফুল বেলপাতা চাপাচ্ছি। তো এই যে এত ভার, তো মহাদেব সেই ভার তো মহাদেবকে সহ্য করতে হয়। তাছাড়া উনি হচ্ছেন নীলকণ্ঠ মহাদেব, গলায় সেই বীজ ধারণ করার জন্য কণ্ঠটা নীল হয়ে গেছিল, নীলবর্ণ ধারণ করেছিল, তাই তার নাম নীলকণ্ঠ। তো মহাদেবের তো এই বিষের জ্বালায় মহাদেবের গলা সর্বদা জ্বলতে থাকে, কষ্ট হয়। তাই নন্দী মহারাজ মানে সেই কষ্টটা অনুভব করেন। নন্দী মহারাজ তো একজন ষাঁড়, আর মহাদেব যেহেতু পশুপতিনাথ, তো মহাদেবের অর্থাৎ পশুপতিনাথের দুঃখ মানুষে না বুঝতে পারুক, পশু বুঝতে পারে। তাই নন্দী মহারাজ শিবের সামনে সর্বদা বসে থেকে ফুঁ দিতে থাকেন। ফুঁ দিয়ে দিয়ে মানে মহাদেবের গলার ওই যে গরল ধারণ করার জন্য যে কষ্ট, যে জ্বালা যন্ত্রণা, সেই জ্বালা যন্ত্রণাকে মহাদেবের যাতে কষ্ট কম হয়, নন্দী মহারাজ সেই চেষ্টাই করতে থাকেন। তো এইটা হলো ব্যাপার। তো আমরা চিন্তা করি না করি, আমরা তো নিজেদের চিন্তা ঠাকুরের মাথায় দিয়ে দিই। তো কিন্তু পশু হয়েও নন্দী মহারাজ সেটা বুঝতে পারেন এবং সর্বদা তিনি ফুঁ দিয়ে মহাদেবের ওই গরল জ্বালাকে মানে পুরো মানে কম করার চেষ্টা করেন। তো এই বিষয়ে আমাদেরও একটা আমার কথা মনে পড়ে গেল। আমি বহু বছর ধানবাদে থেকেছি। ধানবাদে আমাদের সেটা কিন্তু সরস্বতী পুজোর ছিল, কিছুতেই বামুন পাওয়া যাচ্ছে না। যে মাউন বলে রাখা হয়েছিল তাকে অন্য লোকেরা হাইজ্যাক করে নিয়ে চলে গেছে, চ্যাটার্জি কাকু আসতে পারেনি। তারপর অনেক বেলাতে আমার হাজব্যান্ড ব্যানার্জি মাউনকে নিয়ে এলো, মানিক ব্যানার্জি বলে বয়স্ক মানুষ, ওখানকার জামাই উনি, আর ওখানকার কর্মসূত্রে রেলের স্টাফ ছিলেন। তো মানিক ব্যানার্জি এসে পুজো করলেন, মাকে দিলা বলে উনি এসে বলে, আহা হা এত বেলা হয়ে গেছে, মা আমার উপোসই পড়ে আছে,
বলে পুজো করে দিলেন, সব কিছু করলেন। সেই সময় উনি বলেছিলেন যে কথা প্রসঙ্গে আমরা যখন চা জল মিষ্টি দিলাম এইসব ঠাকুর বাকুরের আলোচনাতে বলেছিলেন মহাদেবের বা যে কোনো ঠাকুরের পায়ে ফুল করবে, ফুল বিশেষ করে মহাদেবের মাথায় যে আমরা বেলপাতা চাপাই। সারা পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে কত শত ভক্ত রয়েছে, সবাই তো মহাদেবের মাথাতেই ফুল আর বেলপাতা চাপাচ্ছে। এই যে এত ভার ঠাকুর কত নেবে, তো চেষ্টা করবে পায়ে দিতে। সব ঠাকুরের যেমন পায়ে দাও, তারা মায়ের পায়ের রাঙা জবা যেমন দিচ্ছ, মহাদেবেরও চরণে কলকে ফুল দেওয়ার চেষ্টা করবে। সব ফুল বেলপাতা মহাদেবের যে মাথায় চাপিয়ে দেওয়া হয়, বাবা আমার ভোলা মহেশ্বর ঠিকই, কিন্তু কত আর ভার সহ্য করবেন। এটা শ্রদ্ধেয় মানিক ব্যানার্জি ঠাকুরমশাইয়ের কথা। সম্ভবত উনি এখন আর নেই, অনেক দিনই উনি অমৃতলোকে যাত্রা করেছেন। সম্ভবত মানে কি, আমি যে টাইমের কথা বলছি আজ থেকে অনেক বছর আগের কথা। তো সেই জন্য হচ্ছে যে আমি এই আলোচনাটা করলাম, জানি না কার কি কেমন কতটা ভালো লাগবে। রামেশ্বরায় শিব রামেশ্বরায়, হর হর বলে নমঃ শিবায়, বিশ্বেশ্বরায় শিব বিশ্বেশ্বরায়, হর হর বলে নমঃ শিবায়, সোমেশ্বরায় প্রভু সোমেশ্বরায়, হর হর বলে সোমেশ্বরায়। যে নামেই ডাকুন না কেন প্রভু উনি একজনই। সোমেশ্বরায় অর্থাৎ যিনি সোমকে অর্থাৎ চন্দ্রকে মস্তকে যিনি ধারণ করে রাখেন, তিনি হচ্ছেন সোমেশ্বর। যিনি জগৎকে রক্ষা করার জন্য গরল কণ্ঠে ধারণ করেন, তিনি হচ্ছেন নীলকণ্ঠ মহাদেব। তো আর এই চন্দ্রকে ধারণ এই জন্য করে রাখার তার একটা কারণ আছে। চন্দ্র শীতলতা প্রদান করে। নন্দী মহারাজ যেমন মহাদেবের সামনে বসে সমানে ফু দিয়ে